সম্ভব না, কথা ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, কারণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্যে মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মৃত্যুর ওয়াজ এটাই মানুষের জন্য যথেষ্ট, কথা ঠিক কিনা বলে? এই জন্যে আল্লাহ রসুল বলেন আকসিরু যিকরা হাযমিল লাযযাতিল মাউত। আমার মায়ার নবী ডাকতে বলে, আরে আশিক, ও আমার উম্মত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যু স্মরণ করার অর্থকে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মানুষ, মৃত্যু স্মরণ করার অর্থ হলো তোমার যারা আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে মুমিন, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদেরকে খাটিয়া বহন করিয়া তাদেরকে কবরস্থানে নিয়ে গেছো, তাদেরকে দাফন করে দিয়েছো। তাদের সুন্দরের চেহারাটা মাটির সঙ্গে একবারে মিশে গেছে, কথা ঠিক কিনা বলেন? এই মৃত্যু এমন জিনিস, এই সুন্দর চেহারা একবারে মৃত্যুর সঙ্গে একবারে মাটি বানাইয়া দিছে, কথা ঠিক কিনা বলে? সন্তানকে ইতিম করে দেয়, স্ত্রীকে বিধবা বানাইয়া দেয়, কথা ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কথা ঠিক কিনা বলেন? মৌতু কাসিন কুল্লু নাসিন সারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌতু কাসিন কুল্লু নাসিন দাখিলু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এ মুমিন, এ আল্লাহর বান্দা, মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলে, বান্দা আমি তোমাদের মরণ সৃষ্টি করেছি, জীবনে সৃষ্টি করেছি, কথা ঠিক কিনা বলেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করার জন্য কে ভালো আমল করে, কে ভালো আমল নিয়ে আসে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দা বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মরণ সৃষ্টি করেছি, তোমাদের জীবন আমি সৃষ্টি করেছি যাতে করে আমি তোমাদের পরীক্ষা করতে পারি কে ভালো আমল নিয়া দুনিয়া থেকে আসছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার, মরণ তো হবে, এই মরণ তো একদিন এসেই যাবে, কিন্তু মরবো তো, মরণের কঠিন তো অনেক বেশি। আমার মায়ার নবী ডাক দা বলে, আরে নবীর আশিক, আমার নবী উম্মতের জন্য বড় পাগল, আমার নবী ডাক দা বলে, আর উম্মতের দল, মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন। মৃত্যুর সময় দুইটা জিনিস খুব কঠিন। এক নাম্বার হলো মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন জানোনি? কারণ গুনাহগার যারা গুনাহগার, আল্লাহর রাসূল বলেন তাদের রূহটা যখন কবজ করা হবে, এ মুসলমান ইমানদার আজরাইল তার সামনে 500 ফেরেশতার জামাত নিয়ে আসবে, লৌহদণ্ড দেহা, লোহার হাতুড়ি দিয়া তারে পিটাইতে থাকবে, রুহগুলো পিটাইয়া বের করা হবে। এ মুসলমান যুবক ভাই, এই জন্য দেখবেন কোন মানুষ মৃত্যুর সময় চোখ বেয়ে পানি বের হয়ে যায়, শরীরে গাম বের হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? আমার মায়ার নবী ডাক দা বলে, আরে উম্মতের দল, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। কেমন কঠিন জানেননি? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, কোন বর্ণনায় আসছে, একসাথে যদি 1000 তরবারি দিয়া শরীরের মধ্যে আঘাত করা হয়,
কি পরিমাণ কষ্ট হতে পারে বাবাজিরা। এর চাইতে বেশি কষ্ট হলো যার মৃত্যুর কষ্ট হবে, মৃত্যুর কষ্ট আর চাইতে বেশি হবে। এ মুসলমান ইমানদার, তার মধ্যে আর একটা উদাহরণ দেন। একটা জীবিত ছাগলকে জবাই না করিয়া তার শরীর থেকে যদি কাপড়, যদি চামড়াগুলো টেনে টেনে যদি সুলানো হয়, ওই ছাগলটার কি পরিমাণ কষ্ট হবে। এর চাইতেও দ্বিগুণ কষ্ট হলো গুনাহগারের জান যখন কবজ করা হবে, তার রূহটা যখন বের করা হবে, এর চাইতে বেশি কষ্ট হয়ে যাবে। এই জন্যে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা আমি তো তোমাদের মরণও সৃষ্টি করেছি, তোমাদের জীবনের সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের আগে মরণের কথা কেন বললো? তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরামগুল লেখেন, মৃত্যুর কথা আগে বলার আগে বলার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, তোমার জীবন দেওয়ার আগে মৃত্যুকে আমি আল্লাহ আগে নির্ধারণ করে দিছি। এ দুনিয়ার মানুষ, এই জন্য মৃত্যুকে বেশি বেশি তোমরা স্মরণ করো। এই মৃত্যুর হাত থেকে দুনিয়ার কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারেও নাই, কথা ঠিক কিনা বলে। এই জন্য নেককার বান্দা বান্দি যারা, তাদের সামনে যখন কি করবে, মালাকুল মউত আজরাইল যখন আসবে, এ মুসলমান ইমানদার জান্নাতি ফেরেশতার জামাত তার সামনে এসে যাবে, বলেন সুবহানাল্লাহ। এ রূহকে লক্ষ্য করে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রভুর নিকটে, তুমি প্রশান্ত চিত্রে সন্তুষ্ট বাজন হয়ে তোমার প্রভুর নিকটে বের হয়ে আসো। তখন এই নেককার বান্দার রূহটা আল্লাহর কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এমনকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি ফেরেশতার জামাতে নিয়া, হাদিসের মধ্যে আসছে 70,000 ফেরেশতা নিয়া তারে স্বাগতম জানাবে, বলেন সুবহানাল্লাহ। কারণ তুমি বড় দামি মানুষ, তুমি জমিনের ভিতর ছিলা বড় দামি, এই জমিনের ভিতরে তুমি ছিলা অনেক দামি। এখন তোমার রবের কাছে যাবা রে আল্লাহর বান্দা। এ মুসলমান ইমানদার, এই রূহটা আল্লাহর কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্যে মুসলমান ইমানদার, গুনাহ নিয়া যদি কেউ কবরে যায়, এই মরণের কষ্ট থেকে কিন্তু বাঁচতে পারবে না। মরণের কষ্ট আছে না নাই বলেন তো দেখি? আমার দয়ার নবী, আমার মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, আল্লাহর পরে যার মর্যাদা, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর আগে পরে সকল গুনাহ আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, আমার নবীর কোনো গুনাহ নাই। আমার নবীর কাছে যখন মালাকুল মউত যখন উপস্থিত হয়ে গেছে, আমার নবীর রূহটা যখন কবজ করবে, আমার নবীজির চোখ বেয়ে পানিগুলো বের হয়ে যায়, নবীজির চোখ বেয়ে পানি বের হয়ে যায়। কারণ কি জানেন, মউতের সাকরাত শুরু হয়ে গেছে। এই বন্ধু মুসলমান ইমানদার, আল্লাহ রসুলের যদি মউতের কষ্ট হয়, আমি আপনি গুনার পথে জীবন কাটাইয়া দিলাম, আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকাও মানি না, আমার আপনার মৃত্যুর কষ্ট হবে কি হবে না বাবাজিরা? আমার মায়ার নবী ডাকতে বলে, আরে আশিক, মউতের কষ্ট কেমন জানো? এ মুসলমান ইমানদার, মউতের কষ্ট যে কেমন কঠিন। মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে সকল মাখলুকাত যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবে, আরজ বহনকারীর ফেরেশতা যারা, এরাও দুনিয়াতে বিদায় হয়ে যাবে। এ মুসলমান ইমানদার,
সকল ফেরেশতারা যখন দুনিয়াতে বিদায় হয়ে যাবে, মৃত্যুর স্বাদ যখন গ্রহণ করবে, আমার আল্লাহ মালাকুল মউতকে ডাকদা বলবে, আজরাইল আমি এখন জানতে চাই এখন আর কে কে বেঁচে আছে। আমার আল্লাহ কি জানে না কে কে বেঁচে আছে? আল্লাহ জানে কি জানে না বলেন? তারপরেও আমার আল্লাহ ডাকদা বলে, আজরাইল ওগো আজরাইল কে কে আর বেঁচে আছে? আজরাইল বড় বিনয়ের সাথে ডাকদা বলে, আল্লাহ এখন বেঁচে আছে জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আপনার অসহায় গোলাম আজরাইল, এই চারজন বেঁচে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলে, এ মালাকুল মউত আজরাইল, আমি আল্লাহ পাকের হুকুম, তুমি জিবরাইলের রূহটা কবজ করে এখনই নিয়ে আসবা। আমার আল্লাহ ডাকদা বলে, আজরাইল যা, এই মুহূর্তে জিবরাইলের রূহটা কবজ করে নিয়ে আয়। আমার আল্লাহর হুকুম পাওয়ার পর আর মালাকুল মউত দেরি করবে না, সাথে সাথে জিবরাইলের কাছে যাবে। যাওয়ার পরে দেখবি জিবরাইল এবার কি আছে, তিনি রুকু অবস্থায় আছে, নামাজ অবস্থায় আছে। এবার আজরাইল ডাক দিয়া বলবে, তুমি তোমার থেকে কিভাবে বেখবর হয়ে আসো? এখনো তুমি তোমার বেখবর হয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রূহ বের করার জন্য, তোমার জান কবজ করার জন্য আমারে পাঠাইয়া দিছে। এই কথা শোনার পর মুমিন এবার জিবরাইল দু চোখের পানি ছেড়ে কান্না করে আর আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক আয় আল্লাহ, তুমি আমার মৃত্যুরা সহজ করে দাও। আল্লাহ তুমি আমার মৃত্যুরা সহজ করে দাও। এই কথা বলার পর আজরাইল তার জাপটা মারে ধরবে, সাথে সাথে তিনি জমিনে পড়ে যাবে। রুহটা নিয়ে আজরাইল চলে যাবে। যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাকদা বলবে, আজরাইল এখন আর কে কে বেঁচে আছে? আজরাইল ডাকদা বলবে, আল্লাহ এখন বেঁচে আছে মিকাইল, ইসরাফিল আর তোমার অসহায় গোলাম আমি আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবে, আজরাইল যাও, এবার মিকাইলের জানটা কবজ করে নিয়ে আয়। এবার আজরাইল আমার আল্লাহর হুকুম পাওয়ার পরে এবার যখন কি করা হবে মুসলমান ইমানদার, আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে আজরাইল এবার যখন মিকাইলের কাছে যাবে মিকাইল ম্যাক প্রেরণ করার উদ্দেশ্য নিয়ে উনি পানির অপেক্ষায় দাঁড়ায় রয়েছেন। এই মুহূর্তে আজরাইল ডাকদা বলে, তুমি কেমনে তুমি তোমার থেকে বেখবর হয়ে আসো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রূহটা বের করার জন্য আমারে পাঠাইয়া দিছে। এ মুসলমান ইমানদার, ও যুবক ভাই, এই মুহূর্তে মিকাইলের জানটা বের করে আজরাইল যখন নিয়ে যাবে, আমার আল্লাহ ডাক দেয়া বলবে, আজরাইল এখন আর কে বেঁচে আছে? ডাক দেয়া বলবে, আল্লাহ এখন বেঁচে আছে ইসরাফিল আর তোমার অসহায় গোলাম আমি আজরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলবে, যাও যাও, এবার ইসরাফিলের জানটা কবজ করে নিয়ে আয়। আল্লাহর হুকুমে এবার আজরাইল এবার চলে যাবে, এবার ইসরাফিলের কাছে যাবে, ইসরাফিলের জানটাও কবজ করে নিয়ে আসবে। এ মুসলমান ইমানদার আমার বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলবে, আরে আজরাইল এখন জানতে চাই এখন আর কে কে বেঁচে আছে? আজরাইল এবার বিনয়ের সাথে ডাকদা বলে, আল্লাহ এখন বেঁচে আছে তোমার গোলাম আজরাইল আর তুমি আল্লাহ, আর কেউ নাই, আর কেউ আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। আমার আল্লাহ ডাকদা বলে, আজরাইল তুমি আমার সকল বান্দা বান্দির
তুমি জান তুমি কবাস করেছো, আস্বাদন করেছো, এখন তোমার মৃত্যুর স্বাদ তুমি আস্বাদন করবা। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, আজরাইল, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দিয়া তুমি তোমার মৃত্যুটা তুমি ঘটায়া দাও, তোমার রূহটা তুমি কবাস করো, তুমি মৃত্যুর স্বাদ তুমি আস্বাদন করো। এ মুসলমান ইমানদার যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পর আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে যায়া এত জোরে একটা বিকট আওয়াজ দিবে, চিৎকার মেরবে। এবার সাথে সাথে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নিজেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এই জন্য দুনিয়ার মানুষ মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কথা ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান বাবাজিরা রে আমার, আমি আপনি যে মরব, ওই অন্ধকার কবরে যে যাব, অন্ধকার কবরে কি নিয়ে যাব একটু চিন্তা করার দরকার আছে না নাই বলেন তো দেখি? ওই অন্ধকার কবর যদি কোনো আল্লাহর বান্দা বান্দি গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার মায়া নবী ডাকতে বলার নবী উম্মতের দল, ওই কবরে যদি গুনাহ নিয়ে যাও, ওই কবরের জন্য গুনাহগারের জন্য 99টা সাপ অপেক্ষা করতেছে। আর এক বর্ণনায় আসছে 70 থেকে 72টা সাপ দেওয়া হবে গুনাহগারদেরকে। এই জন্য যুবক ভাই ও আমার বাবাজি, আর কত গুনাহ করবেন? গুনাহ করে করে নিজের জীবনটা কাটাইয়া দিবেন। গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, ওই কবরটার ভিতরে সাপ দেওয়া হবে, ওই সাপ গলার ভিতরে পেঁচাবে, দেহর বিভিন্ন জায়গায় কামড় দিতে থাকবে। ওই সাপের কামড় সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কথা ঠিক কিনা বলে? আরে দুনিয়ার মুসলমান ইমানদার যুবক ভাই, রহমাতুল্লিল আলামিন নবী কবরের কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন। আল্লাহর নবীর চোখের পানি দিয়া বুক মোবারক, দাড়ি মোবারক বেজে গেছে। একজন ইহুদি মহিলা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকদা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব থেকে তোমারে কি করুক? পানাহা দান করুক। এ মুসলমান ইমানদার, একজন ইহুদি মহিলা আমার মায়ার নবীকে আম্মা জান ডাকদা বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রসুল, কবরের আযাব সত্য কিনা? আল্লাহ রসুল বললেন, আযাব আল কবরি হাক্কুন। আল্লাহর নবী বলে, আয়েশা, কবরের আযাব সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আমার নবী নিজে চোখে দেখেছেন জাহান্নামের কি কি শাস্তি হবে, কবরের কি কি আযাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সরাসরি আমার আল্লাহ কুদরতিভাবে দেখায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ নবীর আশিকের দল, আমার মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের কেমন মহব্বত ভালোবাসা। আগে আমার নবী উম্মতদেরকে সতর্ক করে দিছে, আর নবীর আশিক তোমার দেরে নবীর মহব্বত না থাকলেও আমার নবী উম্মতের জন্য বড় পাগল। আল্লাহর নবী চায় আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায়, কথা ঠিক কিনা বলে? এ মুসলমান ইমানদার, এই জন্য কবরের আযাব যে কেমন জানুনি, বারা ইবনে আযিব থেকে হাদিসটা বর্ণিত। মুসলমান ইমানদার, যখন কোনো কাফের গুনাহগারকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে মুসলমান ইমানদার মানুষ যখন 40 কদম হাঁটিয়া হাঁটিয়া যখন বাড়ির দিকে চলে আসে, ওই সময় দুইজন ফেরেশতা উপস্থিত হইয়া, একটার নাম হলো মুনকার আর একটার নাম হলো নাকির। তখন জিজ্ঞাসা করে, তোমার রবের নাম কি? তোমার রব কে? তখন এই বান্দা বলে, জানি না, জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলে, মিথ্যাবাদী, ওর নিচে জাহান্নামের আগুনে জ্বালায়া দাও, জাহান্নামের বিছানা ওর কবরে বিছায়া দাও। আমার মায়ার নবী ডাকদা বলে, ওর কবরে জাহান্নামের আগুন ভরে দাও, ওর কবরের ভিতরে জাহান্নাম থেকে একটা রাস্তা তৈরি করে দাও। এ মুসলমান ইমানদার, এইভাবে তারে শাস্তি দিয়ে থাকবে। এই জন্য কবরের আযাব বড় কঠিন। এই জন্য আমার বাবাজি, ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, এই দুনিয়াতে নেক আমল করার দরকার আছে না নাই বলেন তো দেখি?
দুনিয়াতে যারা নেক আমল করবে কবরে যাওয়ার পরও দেখবেন ওনার সুবহানাল্লাহ। আর যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের শিকল পরানো হবে। এ মুসলমান ইমানদার, ওই কবরের ভিতরেই নাক দেয়া মুখ দেয়া পচা রক্ত বের হতে থাকবে। এই জন্যে মুমিন, যদি ওই কবরের ভিতরে শান্তি যদি থাকতে চাও, তাহলে দুনিয়া থেকেই আমল করবা। আল্লাহর নবীর তরিকা মাইনা যদি দুনিয়াতে বিদায় হতে পারে কোনো মুমিন, আমার নবী ডাক দেয়া বলে, তুমি মরবা তো আমার আল্লাহ তোমার কবরে জান্নাতের বিছানা আমার আল্লাহ বিছায়া দিবে। আর দুনিয়ার মানুষ ওই কবরের ভিতরে জান্নাতের নিয়ামত দিয়ে আমার আল্লাহ ভরপুর করে দিবে, বান্দা আরামে ঘুমাও। আর বান্দাকে ডাক দেওয়া হবে না। কবরের আযাব সত্য ঘটনা। অনেক মুসলমান আছে কবরের আযাবকে বিশ্বাস করে না, কথা ঠিক কিনা বলে? এ মুসলমান ইমানদার, কবরের আযাব যে সত্য। আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন কাফন চোর আসছে। 2000-এর বেশি লাশের কাফন তিনি চুরি করেছেন। হাসান বসরির কাছে আইসা ডাক দা বলে, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, আপনি আমারে তওবা পড়াইয়া দেন, আমি অনেক লাশের কাফন চুরি করেছি। এবার আল্লাহর ওলি হাসান বসরি ডাক দা বলে, আমি তোমারে তওবা পড়াবো, কিন্তু আমার একটা শর্ত হলো, তুমি যে কাফন চুরি করেছো কোন কবরের অবস্থা কেমন দেখেছো, আমাকে 2-4টা কবরের অবস্থা তুমি আমারে একটু অবগত বানাইয়া দাও। আরে নবী উম্মতের দল, এবার এই কাফন চোর ডাক দা বলে, ওগো আল্লাহর ওলি, আমি আপনাকে সর্বপ্রথম একটা কবরের কথা আমি বলবো। আমি যখন একটা কবরের কাছে দিয়ে যাইতেছি, কবরের কাছে গেলাম, আমি যাওয়ার পরে দেখি মুসলমান ইমানদার ওই কবর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। কিন্তু মুসলমান ইমানদার, আমি যখন কবরের কাছাকাছি গেলাম, যাওয়ার পরে দেখি এক ব্যক্তি কুচরি চেহারা, তার হাত পায়ে আগুনের শেকল পরানো, নাক দিয়া মুখ দিয়া রক্তপুঁজগুলো বের হয়েছে, অনেক দুর্গন্ধ। আমার জীবন যায় যায় বাপ, আমি এই মুহূর্তে বাঁচার জন্য দৌড় দিমু। এই মুহূর্তে এই আল্লাহর বান্দা আমাকে ডাক দা বলে, এ আল্লাহর বান্দা, তুমি কেন দৌড় দাও? তুমি দৌড় দিও না, একটু আমার কথা শুনা যাও। ভাই আমি ধৈর্য নিয়ে আমি দাঁড়ায়া গেলাম, আমি ডাক দেয়া বললাম, ভাই কি জন্য তুমি আমারে ডাক দিলা? ভাই তুমি কি জানো এই কবরের শাস্তি আমাকে কি জন্য দেওয়া হয়েছে, এই আযাব কি জন্য দেওয়া হয়েছে? কয় না আমি জানি না। কয় আমি দুনিয়াতে মদ পান করতাম, আর আমি জেনা করতাম, এই যে আল্লাহর নাফরমানি কাজ করতাম, এই গুনার কারণে আল্লাহ তাআলা আমার কবরের ভিতরে এরকম জাহান্নামের আযাব এরকম শাস্তি দিতেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান যুবক ভাই, এই যে কবরের আযাব, দুনিয়ার ভিতর থেকে যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরে হাসর ময়দানে ওঠার আগ পর্যন্ত কবরের শাস্তি হয়ে থাকবে। এবার কাফন চোর ডাক দা বলে, ভাই ওগো আল্লাহর ওলি হাসান, আমি আর একটা কবরের কাছে গেলাম, ওখানেও চিৎকারের আওয়াজ শোনা যায়। আমি কবরের কাছে গেলাম, তার হাতে পায়ে আগুনের শেকল পরানো আছে, এবং মুসলমান ইমানদার হাতে পায়ে আগুনের শেকল পরানো আছে, তার চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আগুনগুলো দাউ দাউ করে চলে। এবার আল্লাহর বান্দা ডাক দা বলে, ভাই আমার চতুর্দিকে আগুন জ্বলতেছে, আমার হাত পায়ে আগুনের শেকল পরানো, তুমি কি জানো এই শাস্তি আমারে কি জন্য? কয় না জানি না। কয় আমি আল্লাহর নাফরমানি করে দুনিয়াতে চলেছি, আমি আল্লাহর হুকুম আমি মানি নাই। এবার ডাক দা বলে, ভাই আমার এই জাহান্নামের আগুনে এই আযাবের কারণে আমার গলাগুলো শুকায়া যায়, আমার কলিজা পর্যন্ত শুকায়া যায়। ডাক দা বলে, ভাই তুমি আমার একটু পানি দাও, তুমি আমার একটু পানি দাও রে ভাই, আমার কলিজা শুকায়া যায়, আমার কলিজা শুকায়া যায়, আমারে তুমি একটু পানি দাও। কয় আমি এই কথা শোনার পর অমনি একজন আমাকে ডাক দা বলে, সাবধান, এই বেঈমানকে পানি দিবা না, এই বেঈমানকে পানি দিবা না, এ আল্লাহর হুকুম মানে নাই,
আল্লাহর নাফরমানি করে তারে পানি দিল না। কয় ওখান থেকে আমি চলে আসলাম, আসার পরে আর একটা কবরের কাছে আমি গেলাম, যাওয়ার পরে দেখি একটা যুবক ফুটফুটে নুরানি চেহারা দেখা যায়, চাঁদের মতো সুন্দর চেহারা দেখা যায়। আমি ওখানে দাঁড়াইয়া গেলাম, দাঁড়ানোর পরে দেখলাম চতুর্দিকে ফুলের বাগান দেখা যায়। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ এবার কাফন চোর ডাকতে বলে, ভাই ওগো আল্লাহর ওলি, আমি তৃতীয় কবরস্থানে যখন দাঁড়াইয়া গেলাম, দেখলাম চাঁদের মতো সুন্দর ফুটফুটে একজন চেহারা, একজন যুবক, যার চতুর্দিকে ফুলের বাগান দেখা যায়, কত সুন্দর মনোরম পরিবেশ দেখা যায়, কত সুন্দর সুন্দর নিয়ামত দেখা যায়। আমি তারে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি এত সুন্দর জান্নাতের বাগানে, ফুলের বাগানের মাঝখানে তুমি বসে আছো, কোন আমলের কারণে, কোন ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদা, এই সম্মান আমার আল্লাহ তাআলা তোমারে দান করে দিছে? এই যুবক ডাকতে বলে, ওগো আল্লাহ, ওগো ভাই। যুবক ডাকতে বলে, ভাই দুনিয়াতে আলেমদের মুখে থেকে আওয়াজ শুনেছি, বয়ান শুনেছি, দুনিয়াতে যদি কেউ গুনাহ ছেড়ে দেয় আর নেকের কাম শুরু করে দেয়, গুনাহকে ছেড়ে দেয় আর নেকের কাম শুরু করে, আমল যদি করে দুনিয়া থেকে বিদায় হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরটা ফুলের বাগান বানাবে, জান্নাতের বাগান বানিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ডাক দেয়া বলে, ও আশিকের দল, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার মায়ার নবী বলেন, আরে নবী উম্মতের দল, কবরটা কারোর জন্য জান্নাতের একটা বাগান হয়ে যাবে, এই কবরটা কারোর জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, যদি কেউ ভালো আমল নিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার মায়ার নবী বলে ওই কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, আমার মায়ার নবী বলে ওই কবরটা তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য মুসলমান যুবক ভাই, আমি আপনাদের পায়ে হাত দা বলবো, সাহাবীরা হলো সোনার মানুষ, সাহাবীদের কোনো গুনাহ নাই, কথা ঠিক কিনা বলে? আমার মায়ার নবীর সাহাবীরা জাহান্নামের কথা স্মরণ করিয়া, কবরের কথা স্মরণ করিয়া কানতে কানতে চোখের পানি শেষ হইয়া চোখ দিয়া রক্ত বের হইয়া গেছে। আর নবীর আশিক, কবরের আযাব যে কেমন কঠিন, এই কথা যদি বর্ণনা করতে যায়, এই জন্য আমার মায়ার নবী বলে, ও নবীর আশিক, যদি কবরে যাও তুমি চারটা বন্ধু বানাইয়া তুমি কবরে যদি যাইতে পারো, আমার মায়ার নবী বলে চার বন্ধু নিয়ে যদি কবরে তুমি যাও, চার বন্ধু তোমার পাশে দাঁড়াইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো, এই দুনিয়াতে তুমি কোরআনে কারিম যদি তেলাওয়াত করো, কোরআনে কারিমের তেলাওয়াত যদি তোমার অভ্যাস হয়ে যায়, আমার মায়ার নবী বলে এই কোরআন তেলাওয়াতের আমলটা তোমার কবরে যাইয়া তোমার মাথার কাছে দাঁড়াইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, তখন ওই কবরের ভিতরে এবার ফেরেশতা ডাক দা বলে, তুমি কে? বলে আমি এই বান্দার হলাম কোরআনে কারিমের আমল। কারণ হলো এই বান্দা দুনিয়াতে আমারে বেশি বেশি তেলাওয়াত করেছে। তখন ফেরেশতা ডাক দা বলবে, তুমি কতক্ষণ এখানে থাকবা? তখন ডাক দা বলে, যতক্ষণ পর্যন্ত আমি এই ব্যক্তিকে জান্নাতে পৌঁছায় না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত তারে একা রাইখা এই কবর থেকে আমি এখান থেকে বের হয়ে যাব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়া থেকে আর একটা বন্ধু হলো, এই দুনিয়াতে যারা নামাজ পড়বে, নামাজটা তার ডান দিকে দাঁড়াইয়া যাবে। তখন ফেরেশতা ডাকদা বলবে, তুমি তার কি হও? ভাই আমি তার নামাজ নামক আমল, নামাজ, আমি নামাজ। কতক্ষণ তুমি তার কাছে থাকবা? ডাক দিয়া বলবে,
যতক্ষণ পর্যন্ত তার জান্নাতে পৌঁছাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত তার একা রাইকা এখান থেকে বের হয়ে যাব না। বাম দিকে রোজা দাঁড়াইয়া যাবে, ডাক দেয়া বলবে তুমি কে? বলে আমি তার রোজা। কতক্ষণ থাকবা? যতক্ষণ পর্যন্ত তার জান্নাতে পৌঁছাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত তার একা রাইকা এখান থেকে বের হয়ে যাব না। এ মুসলমান ইমানদার যুবক ভাই, অন্য অন্য আমলগুলো পায়ের পাশে দাঁড়াইয়া যাবে। এই চার বন্ধু নিয়ে যদি কোনো মুমিন, কোনো আল্লাহর বান্দা কবরে যদি ঘুমাইতে পারে, আমার পয়গাম্বর বলে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য বন্ধুরই কবরে যাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে আমল করার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য মুসলমান ইমানদার ওই কবরে কেমনে থাকবা, ওই কবরের আযাব থেকে কেমনে বাঁচবা? আমার মায়ার নবী বলে দুইটি কাজ যদি তোমরা করতে পারো। কয়টি কাম বলেন তো দেখি? পয়গম্বর বলেন আসসালাতু নূরু ওয়া সাদাকাতু বুরহান। আমার মায়ার নবী বলে ও উম্মতের দল, এক নাম্বার হলো নামাজ। এই নামাজটা যদি কোনো মুসলমান দুনিয়াতে সুন্দর মতো আদায় করতে পারে, আমার মায়ার নবী বলেন এই নামাজটা হাসরের ময়দানে, নামাজ হলো নূর, জ্যোতি। এই নূর তোমারে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে রে মুমিন। এই জন্য দুনিয়ার ভিতর যারা নামাজ পড়বে, নামাজ যারা সুন্দর মতো আদায় করবে, আল্লাহ রসুল বলে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। নামাজ পড়ার দরকার আছে না নাই বলেন তো দেখি? দুই নাম্বার আমলের কথা রহমাতুল লিল আলামিন নবী বলে দুনিয়াতে যারা দান সদকা করে, দুনিয়াতে যারা দান সদকা করে, আমার মায়ার নবী বলেন এই দান সদকা যারা দুনিয়াতে করবে, এইটা হলো মুসলমান ইমানদার। কবরের আযাব থেকে বাঁচার দুই নাম্বার কথা। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মাল দিছে, এই মালগুলো যদি সঠিকভাবে আদায় না করে, আমার মায়ার নবী বলেন এই মালগুলো হাসরের ময়দানে সাফ হইয়া গলার মধ্যে পেঁচাইবার বলবে আনা মালুকা আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার অভিভাবক। দুনিয়ার ভিতর তুমি কোটি কোটি টাকা ব্যাংকের ভিতর রাখছো, কত জমি তুমি মালিক হয়ে গেছো, আর বলছো আমি এত টাকার মালিক, আমি এত টাকার মালিক। কথা ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ রাস্তায় দান করে নাই। আমার মায়ার নবী বলে এই জন্য দুইটি গুণ যদি কোনো মুমিনের ভিতর থাকে, এই মুমিন সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার হলো দান। এই দুইটি আমল যদি কোনো বান্দা বান্দির মধ্যে থাকে, এই জন্য দেখবেন আমার আল্লাহ আকিমুস সালাতা আতুজ যাকাতা, যেখানেই নামাজের কথা ওই জায়গায় যাকাত